এদিকে আছে আমাদের কি যোনি, তাই তো? এটা হচ্ছে ইউটেরাসটা। এবার রোপণ 12 দিনের মাথায় আমাদের, তাহলে এই জায়গার এন্ডোমেট্রিয়ামটার নাম কি? বেসিলা বেসালিস। এখানে কি ক্যাপসুলারিস। ক্যাপসুল মনে রাখিস তাহলে হবে, ও এমব্রায়োটাকে কি করে ঘিরে রাখে, আর এই সাইডের দিকে যেগুলো থাকে সেটা হচ্ছে আমাদের প্যারাটালিস। তাহলে এটা যদি মনে রাখবি গেল। তাহলে এমব্রায়োটা আমাদের কোথায় আছে? এই জায়গাটার ভিতরে ঢুকে আছে। এখানে কি আছে? সবার বাইরে দিয়ে কি থাকে? কোরিয়ন। এবার আমরা বাচ্চাটার ছবি এদিকে আসলেও, এখানে বাচ্চাটা মনে করে শুয়ে আছে, তাহলে ওর এই নাভির এখান থেকে আমাদের কে বের হয়? এরকম করে অ্যামনিয়নটা টোটালটা। এবার একটা জিনিস মনে রাখি, যত পরিণত হবে, হ্যাঁ, এই অ্যামনিয়ন আর কোরিয়নটা একসঙ্গে মিলে যাবে। মানে এই লালটা হচ্ছে কি কোরিয়ন, আর এই কালোটা হচ্ছে আমাদের অ্যামনিয়ন। অ্যামনিয়ন। এবার এই এখান থেকে আমাদের কি বের হয় বলতো? আমাদের আম্বেলিকাল কর্ডটা এখান থেকে বের হয়, তাই তো? এইটুকু জায়গা থেকে। এবার আমাদের এই কোরিয়নগুলো যে আছে, এবার এটাকে আরেকটু যদি ভালো করে রাখি, এটা আরেকটু উপরে উঠাই দিই তাহলে সুবিধা হবে বুঝতে। এরকম করে দিই, এদিকে গেল, এরকম করে দিই। কোরিয়ন থেকে আমাদের কতগুলো আঙুলের মতো প্রবদ্ধক বের হয় না? ওগুলোকে আমরা কি বলি? কোরিয়নিক ভিলি। কোরিয়নিক ভিলি প্রথমে চারিদিকেই থাকে, এইদিকে গোটাটা কোরিয়ন জুড়েই থাকে, কিন্তু শেষে এদিকের গুলো নষ্ট হয়ে যায়, কেবলমাত্র এদিকের গুলো থাকে। কেন নষ্ট হয়? কারণ এদিকে কি নাই? এন্ডোমেট্রিয়াম আছে নাই, খাবার নেওয়ার মতো কিছুই নেই। খাবার কোন দিক থেকে আসবে? এদিক থেকে, তার জন্য এদিকে থাকে। আর এই জায়গার কোষগুলোর নাম কি? বেসিলা বেসালিস। তাহলে এগুলো এন্ডোমেট্রিয়ামেরই অংশ। বুঝা গেল? এবার এইটুকু জায়গাটা যদি তুই ভালো করে দেখিস, এইটুকু জায়গায় আমাদের কে কে থাকে দেখ। এইখানে দুই পাশে কে আছে? এটা কি? অ্যামনিয়ন। অ্যামনিয়ন। তাহলে এইদিকেও কে? অ্যামনিয়ন। এবার এখান থেকে আমাদের একটা থাকে ইয়কসাইট। এবার মানুষের ক্ষেত্রে এই কুসুম থলিটা একদমই ছোট থাকে। এই হচ্ছে আমাদের কে কুসুম থলি বা ইয়কসাইট। আর এই দিকে থাকে আমাদের কি বলতো? ওই যে অ্যালান্টোইস ছিল না? অ্যালান্টোইস। এই দুইটাই একদমই ছোট থাকে। আমাদের ক্ষেত্রে এদের কাজ নাই বললেই চলে, কোনো কাজে লাগে না। কুসুম থলিতে কি তৈরি হয় বলছিলাম? রক্তকোষ তৈরি হয়। অ্যালান্টোইস পাখিদের ক্ষেত্রে দূষিত পদার্থগুলো জমা করে রাখে, পায়খানা যা কিছু হবে এই জমা করে রাখে। আমাদের ক্ষেত্রে কোনো কাজে না। আর এই টোটাল গঠনটাকে আমরা তাহলে এইটুকু জায়গাটা আমরা আঁকছি, তাই তো? জুম করে আঁকছি। তাহলে এইটুকু জায়গার নাম কি? কি বলি টোটালটাকে আমরা? আম্বেলিকাল কর্ড। বুঝা গেল? আরো কিছু জিনিস এবার রাখবো। এবার আম্বেলিকাল কর্ডের মধ্যে থাকে দুইটা আম্বেলিকাল আর্টারি। কি? দুইটা আম্বেলিকাল আর্টারি এরকম করে। এইটা একটা গেল, এদিকে গেল, এখান থেকে রক্তবাহ সৃষ্টি করছে। তাহলে এইটা কি? একটা গেল, আর এইটা মাত্র আরেকটা। আস্তে আস্তে বুঝবি, জমিটা আসুন। তাহলে এই কালোগুলোকে আমরা কি করলাম? আম্বেলিকাল ধমনী বা আর্টারি। এইবার ধমনী কি রক্ত ক্যারি করে? বিশুদ্ধ। এটা একটা ব্যতিক্রম। তোরা আগে পড়েছিলি ফুসফুসীয় ধমনী, ও ডান নিলয় থেকে ফুসফুসের দিকে রক্ত নিয়ে যায়, কিন্তু সেই রক্তটা কেমন থাকে? দূষিত। এবার ধমনীর ক্যারেক্টারই হচ্ছে ও রক্তকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে? হৃৎপিণ্ড থেকে কাছে নিয়ে যাবে, দূরে দূরে নিয়ে যাবে। ধমনীর এইটাই ক্যারেক্টার। এবার এই আম্বেলিকাল ধমনীটা কোথা থেকে বের হচ্ছে বলতো? বাচ্চাটা থেকে, বাচ্চার হৃৎপিণ্ড থেকে। বাচ্চার হৃৎপিণ্ড দিয়ে আমাদের এই আম্বেলিকাল কর্ড হয়ে কোথায় যাবে? কোরিয়নিক ভিলি বলতে।
হ্যাঁ, এবার বাচ্চার শরীর থেকে রক্তটা তাহলে কে নিয়ে আসে? তুই চিহ্নটা মনে রাখিস। এর মধ্যে কি রক্ত থাকে? দূষিত বলতে কার্বন ডাই অক্সাইড থাকে বেশি আর অক্সিজেন থাকে দুইটা থাকে, মনে থাকবে। আরেকটা থাকে শিরা। এই লাল কালার দিচ্ছি শিরা। শিরা কটা থাকে বলতো? একটাই। এই যে লাল আমি কটা দিলাম? একটা। এবার শিরাটা উল্টা কাজ করে, কি করে? রক্তটাকে বাচ্চাটার দিকে নিয়ে আসে। তাহলে এই লালটা হচ্ছে আমাদেরকে আম্বিলিকাল কি হবে? ভেইন মানে শিরা। এর মধ্যে কি রক্ত থাকবে? বিশুদ্ধ রক্ত। অক্সিজেন থাকবে বেশি আর কার্বন ডাই অক্সাইড থাকবে কম। বুঝা গেল? এবার দেখ, এই জায়গাটাকে যদি আমি এরকম করে আছে তো, এটাকে যদি আমি এরকম করে তোকে দেখাই আর কাটি, তাহলে কিন্তু এরকম দেখতে পাবি না। কাটলে গোল। আমরা তুই দুটো কি পাচ্ছিস? আম্বিলিকাল ধমনী। আর একটা পাচ্ছিস কি? এগুলোকে কালো করে দিই। আর একটা পাচ্ছিস তুই আম্বিলিকাল ভেইন, লাল করে দিলাম। আর তুই পাচ্ছিস একটা কি? কুসুমথলির একটা কাটা অংশ, আর একটা হচ্ছে তোর অ্যালান্টোইস। তাহলে এটা কি? ইয়ক্সা। ইয়ক্সা একটা ক্ষুদ্র অংশ থাকে। আর আরেকটা কি? অ্যালান্টোইস। চারিদিকে কে আছে? অ্যামনিয়াম। আর মাঝখানে যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছিস, এখানে একটা জেলি থাকে যাকে বলে হার্টনস জেলি। WHARTONS হার্টনস জেলি। পরীক্ষায় হার্টন জেলি কোথায় পাওয়া যায়? আম্বিলিকাল কর্ডের মধ্যে। বুঝা গেল? তাহলে এই টোটাল স্ট্রাকচার আমি তোকে বুঝিয়ে দিলাম এইটুকু জায়গা ছবি। বুঝা গেল? এইবার আমাদের প্লাসেন্টা কোনটা জায়গা বলতো? এইটুকু জায়গা হচ্ছে প্লাসেন্টা। এইটুকু জায়গা হচ্ছে আমাদের কি? প্লাসেন্টা। এটা একটা টেম্পোরারি অর্গান যা নিষেকের পর তৈরি হয়। প্লাসেন্টা তৈরি হতে হতে প্রায় তো 3 মাস সময় লাগে ম্যাচিউর প্লাসেন্টা তৈরি হতে। এবার আমি শুধু এইটুকু জায়গা ছবি আঁকবো। কর্পাস লিউটিয়াম বিনষ্ট হওয়ার তখনই শুরু হয়, মানে কর্পাস লিউটিয়াম বড় হচ্ছে, এদিকে এটা শুরু হচ্ছে। প্লাসেন্টা ডেভেলপমেন্ট ওই রোপণের ঠিক পরেই শুরু হতে হবে, মানে 9 দিন 10 দিন থেকেই তৈরি হতে হবে। কি তৈরি হয় কমপ্লিট? কি বলি তো দেখা বের করতে। তাহলে দেখ, আমি এবার শুধু এইটুকু জায়গার ছবি আঁকবো। তো সবার কি দেখা আছে? গর্ভের 12 থেকে 16 সপ্তাহে কর্পাস লিউটিয়ামের আকার বৃদ্ধি পায়, কিছুদিন পরে প্লাসেন্টা ভূমির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। হ্যাঁ, প্লাসেন্টা দায়িত্ব গ্রহণ করে, কিন্তু ডেভেলপমেন্টটা 8 দিনের পরে শুরু হবে। তাহলে কি ইস্ট্রোজেনও সাপ্লাই করে? হ্যাঁ, আজকে বড় সব মানে 8 দিন পর থেকে বড় হতে শুরু করে। রোপণ হলো, মানে তোর কি ট্রোফোপ্লাস্ট, সিনসাইটোট্রোফোপ্লাস্ট হচ্ছে, ওই ট্রোফোপ্লাস্টকে আমি শুরু করি। তাহলে এগুলো আমি কি ছবি আঁকলাম? এন্ডোমেট্রিয়ামের কোষগুলো যেগুলো মডিফাই হয়ে বড় হয়ে গেছে, তাকে আমরা কি বলি? লেসিডুয়া বেসালিস। দাদা পেটে তো তাহলে হচ্ছে 9 মাস থাকে, তাহলে যখন মানে এই যে হয়, মানে যখন বাচ্চাটা হয় তখন তাহলে আবার কত থেকে কেন 1 মাস বাড়ে? তো 10 মাস হবে। হ্যাঁ তাই তো, তো 1 মাস কেন বলে তখন জন্মের পর ধরে। এবার বাচ্চাটা কবে হয়েছে সেটা এক্সাক্ট ডেট মনে রাখা তো না। এই নিষেধটা আজকে মিলনের ফলে বাচ্চাটা হয়েছে, বলতে পারবে না। আমি তো বলছি যে অভিবেশন চলাকালীন প্রত্যেকদিন মিলন করতে হবে। কোন দিন মিলন হয়েছে এটা তো ডেট ভুলে যাবে। এবার যেদিন বাচ্চাটা হসপিটালে জন্ম নিয়েছে এটা এক্সাক্ট ডেট জানা। স্যার কার্বন ডাই অক্সাইড রক্তটা যে মাকে দিয়ে দিল, ওটা কি প্লাসেন্টাতে শুষে নেয় নাকি মায়ের বডিতে জড়িয়ে যায়? আজকে এখনই বড় কথা। তাহলে এটা কি ডেসিডুয়া বেসালিস? এটা কার অংশ রে? প্লাসেন্টার কার পার? এটা মার অংশ, তাই না? তাই লিখবো আমরা কি? ম্যাটারনাল পার্ট। এইবার মার অংশ বলে ম্যাটারনাল পার্ট, ম্যাটারনাল মানে কি? মা। এই এন্ডোমেট্রিয়ামটা কার অংশ? মার অংশ। এইবার এদিকে রাখা আছে। এইবার আমাদের এই যে
কোরিয়ন আছে, হ্যাঁ, যে কোরিয়নটা দেখতে পাচ্ছিস, এই কোরিয়নটা এমন করে থাকে। তোরা কোরিয়নি ভিলি করতেছিস না, কোরিয়নি ভিলি কিছু কিছু কোরিয়নি ভিলি একদম ডেসিডুয়ার সঙ্গে যুক্ত থাকে, আর কিছু কোরিয়নি ভিলি ফ্রিলি এই জায়গাটা থাকে। তাহলে এটা কিসের ছবি? কোরিয়নি ভিলি। কোরিয়নি ভিলির সঙ্গে কি এসে এদিকে অ্যামনিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে তো অ্যামনিয়ন, আর এটাকে কোরিয়ন। তাহলে কোরিয়নের এখানে ট্রোফোপ্লাস্ট মানে সাইটোটোপোপ্লাস্ট কোষও আছে, সিনসাইটোটোপোপ্লাস্ট কোষও আছে। এই যে অ্যামনিয়নটা নিচের দিকে আর উপরের দিকে যে কোরিয়নটা, এইবার এদের মাঝখানে কে এসে ঢুকে যায়? আমাদের রক্তবাহকরা। এই যে আম্বিলিক্যাল কর্ড দিয়ে আমাদের কি আসবে এবার? রক্তবাহক। তাহলে একটা রক্তবাহক হচ্ছে কালো দিয়েছি, এবার কালোটাকে কি করছি আমরা? এই শিরাধমনী। ধমনী করছি কালোটাকে। তাহলে কয়টা আমাদের ধমনী দিলাম? এই যে দুইটা দিয়ে দিলাম। একটা এদিকে ব্রাঞ্চ সৃষ্টি করতে করতে যাবে, আরেকটা এদিকে। মনে করো এদিকে আরো বিলি আছে, আর আরেকটা কি থাকবে আমাদের? শিরা। এই একটা শিরা এদিকে গেল, এই শিরাটাই ভাগ হয়ে আবার এদিকে গেছে, এদিকে আবার গেছে, এদিকে আবার গেছে। বোঝা গেল? এইবার এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছিস, এবার যখন ওই যে প্রথম যখন রোপণটা হয় কি হয়? আমাদের এন্ডোমেট্রিয়ামের সঙ্গে ট্রোফোপ্লাস্ট কোষের সংঘর্ষ হয়, আর এই কোষগুলোকে ধ্বংস করতেই থাকে। এই জায়গার কোষগুলো টোটালি ধ্বংস হয়ে গেছে। এই জায়গায় এন্ডোমেট্রিয়ামের এই জায়গার কোষগুলো, এগুলো ফাঁকা স্থান। কি লিখবো ফাঁকা স্থানটার নাম? ইন্ট্রাভিলাস। ইন্ট্রা মানে কি? দুইটার মাঝখানে, আর ভিলাস মানে ভিলি। স্পেস মানে কি? স্থান। কন্টেইনিং ম্যাটারনাল ব্লাড। এইবার এইখানে রক্তবাহ থাকে, এটা কি দেখবো? আমি এটাকে ধরে নিচ্ছি ধমনী। মার শরীর থেকে ধমনী দিয়ে রক্ত আসতেছে, এই জায়গাটায় প্রবেশ করছে। মার শরীর থেকে এই জায়গাটা থেকে রক্ত আবার কোথায় চলে যাচ্ছে? শিরা। শিরা দিয়ে কোথায় চলে যাবে? হৃৎপিণ্ড, মার হৃৎপিণ্ড। বুঝা গেল? তাহলে দেখ এবার মাস ধমনী দিয়ে রক্ত আসলো, এই জায়গাটা পরিপূর্ণ হইল। সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের খাদ্যবস্তুর আদান প্রদান হবে। কার কার? এই মা রক্ত আর এই ভিলিগুলোর মধ্যে। বুঝলি? তাহলে দেখ মা রক্তের মধ্যে কি কি থাকবে? খাদ্যবস্তু থাকবে, অক্সিজেন থাকবে। কোন রক্ত? এই রক্ত। তাহলে এই রক্ত যে আসতেছে ওর মধ্যে অক্সিজেন আছে বেশি, তারপর কি আছে? খাদ্য বস্তু। সেগুলো ব্যাপন প্রক্রিয়ায় কার কাছে ঢুকবে? এই শিরার মধ্যে ঢুকবে। শিরার মধ্যে ঢুকে কোথায় যাবে? এটা দিয়ে বাচ্চা শরীরে। বুঝলি? এবার বাচ্চা এই রক্তটা কি বাচ্চা শরীর থেকে বের হচ্ছে? বাচ্চা শরীরে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, খাদ্যবস্তু কম আছে। তাহলে কি হবে? বাচ্চা শরীর থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে কোথায় আসবে? এই ফাঁকা স্থানটাতে চলে যাবে। আর ফাঁকা স্থানটার সঙ্গে রক্তটা আবার দিয়ে কোথায় চলে যাবে? তাহলে বাস্তবে মার রক্ত আর বাচ্চার রক্ত কিন্তু মিলন ঘটে না, জাস্ট আদান প্রদান হয়। বেশি থেকে কমের দিকে যাবে। মার রক্ত থেকে আসা রক্ত অক্সিজেন খাদ্যবস্তু বেশি ঢুকবে। বাচ্চা শরীরে কি নিশ্চয়ই দূষিত পদার্থ আছে, যেমন অ্যামোনিয়া। কোথা পড়ছিস? H+ আয়ন, অ্যামোনিয়া, তারপর কি ইউরিয়া। এগুলো আবার মার শরীরে চলে যাবে। আর মার শরীর থেকে কি মা যখন পায়খানা পেচ্ছাপ করবে তখন মার শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে তোদের বাসিন্দা। এর জন্য কি করবে? মায়ের বিষয় সব কিছু বেড়ে যাবে। মার বিএমআর থেকে শুরু করে ইউরিন মানে পেচ্ছাপের, দেখি একটা প্রেগনেন্ট মা বারবার পেচ্ছাপ করতে যাবে। খাদ্যবস্তু খাওয়া, একটা মা দেখি শুভশ্রীকে দেখছি, শুভশ্রী আমাদের নায়িকা শুভশ্রী, ওই এই শুভশ্রী, এই পাতলা মেয়েটা এই বড় হয়ে গেছে, দেখিস তো কি মোটা হয়ে গেছে। রাজ চক্রবর্তীর ছেলে না মেয়ে জন্ম হয়েছে, অনেক সবকিছু বেড়ে যায়। বোঝা গেল? এবার চলে আমি কেউ ফটো তুলে তুলে স্যার আম্বিলিক্যাল হার্নিয়াটা কি স্যার? হ্যাঁ আম্বিলিক্যাল হার্নিয়া
আমেরিকা হার্নিয়া আমেরিকা কর্ডটা দেখা গেল বাচ্চার একদম ভিতরে ঢুকে গেল মানে ওই যে হার্নিয়ার ক্ষেত্রে বলেছিলি না যে ইনগুইনাল ক্যানালাই ক্যাথোনাল ঢুকে যায় এখানে আমেরিকান কর্ডটা বাচ্চা শরীর ঢুকে এই এবার তাহলে প্লাসেন্টা গঠন ওই যে তুললো আমার মোবাইল তো ভিডিও হচ্ছে পাঠাই দিবি এই বইয়ে এই বল আসে বল করে ওকে এখানেই বসতে দে এদিকে বসবি এখানে বসবি নিচে বসতে দাও তো মা বাড়ি গেছে এই বইয়ে এই দেখি পড়বি বইয়ের মধ্যে আয় আশিস তাহলে এগুলো প্রথমে দেখে নিবি একটু সুন্দর করে তাহলে মানুষের প্লাসেন্টাটা কেমন হেমোকোরিয়াল এখানে কোরিয়াল মানে হচ্ছে কি কেমন দেখ আমাদের যে প্লাসেন্টার মাতৃ আর মাতৃদেহের সঙ্গে যে বাচ্চার যে প্লাসেন্টার কানেকশনটা অনেক দৃঢ় হয় টাইট হয় অনেক এর জন্য এই আমাদের প্লাসেন্টাকে কি বলে হেমোকোরিয়াল প্লাসেন্টা তাহলে বিলাসগুলো কোথায় আছে দেখ মাতৃ রক্তে স্লাত হয়ে থাকে মানে এই যে ভেসে আছে এখানে তো মাতৃ রক্ত দিয়ে ভর্তি ফাঁকা স্থান বলে কোথায় ফাঁকা স্থান ইন্ট্রাভিনাস স্পেস কন্টেইনিং ম্যাটারনাল ব্লাড ফাঁকা স্থান নয় এখানে রক্ত দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে তারপরে ডিসকয়েডাল প্লাসেন্টা কেন বলে কারণ কোরিয়নিক ভিলি চারিদিকে থাকে শেষে একটা দিকে চাকতির মতো করে সঞ্চিত হয় তার জন্য আমাদের প্লাসেন্টাকে কি বলে ডিসকয়েডাল আর তারপর এটা কি আছে ডেসিডুয়াল প্লাসেন্টা হ্যাঁ ডেসিডুয়াস প্লাসেন্টা কি লেখা আছে ডেসিডুয়াস ওই যা এখন থেকে বললাম একটু পড়ে নিস বুঝে যাবি আর পরে দুটো পড়া দরকার নেই এগুলা শুধু উদাহরণ মনে রাখবি এগুলা পড়াতে গেলে তোকে প্লাসেন্টা প্রকারভেদ পড়াতে হবে যেটা তোদের সিলেবাসে নেই তাই আমি শুধু উদাহরণ মনে রাখিস কোনটা মনে রাখবো এই যে এন্ডোথেলিও কোরিয়াল প্লাসেন্টা কোথায় পাওয়া যায় কুকুর বিড়াল কোথায় গাতর তো কোথায় হুম গাতর তো মানে দেখ গাতর তো কি মানে গায়ে গায়ে এন্ডোমেট্রিয়ামের গায়ে যুক্ত হয় না সেটা কথা বলা হচ্ছে গায়ে এইবার এটা হচ্ছে অ্যাকচুয়াল প্লাসেন্টা তাহলে তারপর এখানে দেখে রাখ তাহলে এই যে কোরিয়নিক প্লাসেন্টা কেন বলে কারণ প্লাসেন্টাটা কোরিয়ন থেকে সৃষ্টি হয় তাই এই জুলটা তারপরে প্লাসেন্টার প্রধান অংশ কি আছে দেখ ফিটাল পার্টের কে অংশ কে থাকে কোরিয়ন এই দেখ এখানে ফিটাল পার্টের কে আছে কোরিয়নটা শুধুমাত্র আর মা পার্টের কে আছে ডেসিডুয়া বেসালিস এখানে লেখাই আছে দুইটা অংশ থাকে পাইছিস এবার আমাদের প্লাসেন্টাকে আরেকটা নাম আছে দেখ লাস্টে দেখা আছে হেমোকোরিয়াল প্লাসেন্টা হেমোকোরিয়াল কারণ এই যে দেখ এইখানকার কোষগুলো কি একদম নষ্ট হয়ে গেছে না কোষ হয়ে এই জায়গাটা কি মা রক্ত দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আর সেখানে কে কে ভেসে আছে কোরিয়নগুলো এই জন্য আমাদের কি বলা হয় এটাকে হেমোকোরিয়াল প্লাসেন্টা তারপর কোরিয়নিক বিলি বিলিগুলোতে কোরিয়ন দিয়ে এই আবরণটা কি দিয়ে তৈরি কোরিয়ন দিয়ে এখানে ট্রোফোব্লাস্ট আছে সিনসাইটোট্রোফোব্লাস্টও আছে এবার চলে যায় প্লাসেন্টার কাজ ও তার আগে এই যে এই জায়গাটায় কার সাহায্যে যুক্ত থাকে আম্বেলিকাল কর্ডের দ্বারা আর এখানে ভালো করে মনে রাখিস আম্বেলিকাল ধমনী কয়টা থাকে দুইটা এই যে আম্বেলিকাল আর্টারি এখানে দুই লিখে রাখ আর শিরা কয়টা থাকে একটা এক লিখে রাখ আছিস এবার এদিকে আয় পেজ নাম্বার 129 এই যে নাভি রজ্জু এই দুটো পার্ট বাদ দিয়েছিলাম আগের দিন এখানে হার্টনের জেলি দাগ দিয়ে রাখ ওয়ার্টনের লেখা আছে এই WHARTON ওয়ার্টন জেলি পাইছিস আর এখানে কে কে থাকে মনে রাখবে কুসুমথলি থাকে ল্যান্ডোইস থাকে দুইটা আম্বেলিকাল আর্টারি একটা আম্বেলিকাল ভেইন আর চারিদিকে কে থাকে অ্যামনিয়ন আর মাঝখানে জেন্টাল বই অত ভালো করে দাও না এখানে ছবিতে দেখে মনে রাখিস এবার চলে যায় কানেক্টিং স্টক ও অ্যালান্টোইস এখানে ওইভাবে বলা নেই
এই টোটালটাই মনে রাখিস এই অংশটাকে, কারণ এখানে কোন অংশটা কানেক্টিং স্টপ, কানেক্টিং মানে যে যোগ করে। টাইমার লাগে না। এবার আসবি বইয়ের মধ্যে, তাহলে মর্নিং সিকনেস, এই যে দিকে এবার এক ফাইন্ডার পেজ নাম্বার 133 মর্নিং সিকনেস আছিস। তাহলে ওই যে মা বমি করে, যে আগের দিন বলছিলাম কেন বমি করে, আর ইস্ট্রোজেনের পরিমাণ প্রেগন্যান্ট হলে কি হয়ে যায়, বেড়ে যায়। আর ও আমাদের নাকের মধ্যে যে বিভিন্ন গন্ধ নেওয়া যে গ্রাহকগুলো তার সংখ্যা কি করে, বৃদ্ধি করে। তার জন্য মা অল্প গন্ধতেই বেশি সেনসিটিভ হয়, তাহলে সহজেই বমি করে। কিসের জন্য করে, এটা লাভ কি, যাতে বাচ্চাটার মধ্যে যাতে কোনো দূষিত পদার্থ না, মানে তুই যেটা গন্ধ পাচ্ছিস তো এই কলমের গন্ধটা হয়তো পাচ্ছি না, কিন্তু একটা মাকে দিবি এটা বেশি তীব্রভাবে পাবে। যদি ধরো হ্যাঁ যদি ও গন্ধ না পারে বের করবে না, মাস্ক পরে থাকবে। আরে এরা প্লাসেন্টার কাজে আয়। তুই থাকবে রে। এবার তোদের প্লাসেন্টার কাজগুলো করতে হবে। হ্যাঁ, এক নাম্বার কাজ আছে কি, এন্ডোক্রাইন ফাংশন, মানে অন্তঃক্ষরাধর্মী কাজ। একে দেওয়া আছে। আমাদের যেমন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি, তারপর কি হাইপোথ্যালামাস, পিটুইটারি, প্লাসেন্টা থেকেও বিভিন্ন হরমোন বের হয়। এক নাম্বার হরমোন কি নাম আছে রে, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন এন্ডোক্রাইন কি? এন্ডোক্রাইন ফাংশন, অন্তঃক্ষরাধর্মী ফাংশন, মানে হরমোন তৈরি করে। প্রোজেস্টেরনের কাজ কি কি, এক নাম্বার হচ্ছে প্রোজেস্টেরন তোর এই ডেসিডুয়া কোষগুলো তৈরিতে সাহায্য করে। এক নাম্বার কাজ কি, ডেসিডুয়া সেল, বইয়ের মধ্যে লেখা আছে মনে হয়, সাহায্য করে। দুই নাম্বার, এই প্রোজেস্টেরন রজস্বক্রকে বন্ধ রাখে। কেমন করে বলতো, প্রোজেস্টেরন ওই যে এফএসএইচ আছে না, আর এলএইচ হরমোন তৈরিতে কি দেয়, বাধা দেয়। তাহলে নতুন কি রজস্বক্র তৈরি হবে না, গেল একটা। দুই নাম্বার, এই জরায়ু সংকোচন বন্ধ করে। জরায়ু কয়টা স্তর, কি কি, হ্যাঁ এন্ডোমেট্রিয়াম তো প্রত্যেক মাসে খসে যায়, আবার ইয়ে থাকে। মনে রাখবি মেইন সংকোচনের অংশ হচ্ছে মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামের সংকোচন রোধ করে, তাহলে জরায়ুর সংকোচন রোধ করে। এতে কি লাভ হয়, আদারওয়াইজ বাচ্চাটা এখানে আছে আর ও বের করে লাভ খাচ্ছে জরায়ুটা, তাহলে কি হবে, বাচ্চা তো বের হয়ে চলে যাবে। কি না, মাসে একবার লাগাই একদম পিরিয়ড শেষে। এই হচ্ছে আর কি ফাংশন আছে, বায়োমেট্রিয়ামটা সংকোচন প্রসারণ হয়। এই আর কিছু আছে ফাংশন, দেখ কি আছে। প্রোজেস্টেরন মাতৃত্ব দুগ্ধ নিঃসরণে ইস্ট্রোজেনের সঙ্গে সহযোগী রূপে কাজ করে। ও ওগুলা না যাবো না, আর না এই তিনটা হচ্ছে মেন, বাকিগুলো দেখে নিবি তোরা। স্যার ফ্যালোপিয়ান নালীও জরায়ুর ক্ষরণ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষরণ ক্ষমতা মানে হচ্ছে এই ফ্যালোপিয়ান নালীর, আমাদের দেখ প্রোজেস্টেরন ক্ষরণ হয় কখন শুরু হয়, নরমাল একটা মেয়ের মধ্যে 14 দিনের পর। এবার মনে কর ফ্যালোপিয়ান নালীর এই অ্যাম্পুলাটা নিষেধ হচ্ছে এখানে। এবার আস্তে আস্তে কি এই জরায়ুর দিকে আসবে না, এখানকার কোষগুলো না মিউকাস ক্ষরণ করে, আর এখানকার কোষের মধ্যে এরকম করে সিলিয়া থাকে, যাতে এই যে আমাদের মরুলা ব্লাস্টুলা যেগুলো তৈরি হয় ওগুলো যাতে সুন্দর করে এদিকে আসতে পারে। মিউকাস ক্ষরণ কি হল বলে কি হবে, পিছলা হবে। আর এছাড়া হ্যাঁ ও প্রোজেস্টেরন শুধু কি প্লাসেন্টা থেকেই বের হয়, কপাস মিডিয়াম থেকে বের হয়, বুঝা গেল। তাহলে প্রোজেস্টেরনের এছাড়া মেয়েদের যে ব্রেস্ট স্তন গ্রন্থি তৈরিতেও কে সাহায্য করে, প্রোজেস্টেরন। এই তিনটা ফাংশন হচ্ছে মেন। এরপরে কি আছে, কোন হরমোন আছে, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হ্যাঁ ওই ও আছে, এটা বলা ঠিক, এটাও ঠিক।
এটা যদি আমি এটা দেখি ইস্ট্রাডাইল, ইস্ট্রাডাইলের ভাগ আছে, এটা আছে E2, E2, E1, E2, ইস্ট্রাডাইল 1 2 3, দেখবি কখনো কখনো ইস্ট্রাডাইল লেখা থাকে, তাই না? এবার ইস্ট্রোজেনের কাজ কি? এক নাম্বার, মেয়েদের যে জননাঙ্গগুলো আছে সেগুলো আকারে বড় করে, যেমন কি কি? ইউটেরাস মানে জরায়ু, একটা নরমাল মেয়ে জরায়ু কতটুকু থাকে? এতটুকু। আর একটা প্রেগন্যান্ট মহিলার পেটটা কত বড় থাকে? এত বড় হয়ে যায়। কে বড় হয়ে যায়? পেট থোড়ি না বড় হয়, জরায়ুটা বড় হয়। তাহলে জননাঙ্গ যেমন জরায়ু, তারপর সার্ভিক্স, তারপর হচ্ছে যোনি বা ভেজাইনা, এগুলো কি হবে? আকারে বড় হবে। হ্যালো? 2 নাম্বার, ব্রেস্ট ডেভেলপমেন্টে সাহায্য করে। প্রজেস্টেরন তৈরিতে হচ্ছে ইস্ট্রোজেন ডেভেলপমেন্ট, হ্যাঁ, ব্রেস্ট ডেভেলপমেন্ট দুজনেই সাহায্য করে। আর প্রজেস্টেরন তৈরিতে সাহায্য করে কি? প্রজেস্টেরন। স্তনগ্রন্থির যে কোষগুলো আছে না, ওগুলোকে বড় করতে সাহায্য করে। একটা প্রেগন্যান্ট মহিলার স্তনগ্রন্থি অনেক বড় হয়ে যায়, ওই বড় হতে কে সাহায্য করে? দুইজন, ইস্ট্রোজনে করে, প্রজেস্টেরনে করে। তাহলে ব্রেস্ট ডেভেলপমেন্টে সাহায্য করে। আর কি আছে? আর একটা জিনিস, এইবার তোরা ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস পড়েছিলি না? হ্যাঁ। মানে এই যে পেলভিক গার্ডেন, এদের মাঝখানে যে জয়েন্টগুলো থাকে, ওই জয়েন্টগুলোকে শিথিল করে। মানে শিথিল মানে যাতে আমাদের জনিপথটা বড় হয়, বুঝতে পারলি? ছবিটা আছে আস্তে আস্তে, এখানে এখন দেখানো যাবে না। এই যে দেখো, এই যে আমাদের এই যে জয়েন্টগুলো থাকে না, এই জয়েন্টগুলোকে শিথিল করে, মানে হালকা করে, যাতে যাতে সার্ভাইকাল ক্যানালটা বড় হয়, বাচ্চাটা যাতে বেরিয়ে আসতে পারে, বুঝতে পারলি? দেখবি যখন বাচ্চা প্রসব হয় তখন পড়াবো না। তাহলে ওই পয়েন্টটা আমি লিখতে গেলাম না, জয়েন্টগুলোকে শিথিল করে। এবার আমাদের তাহলে আমি লিখে দিলাম পেলভিক জয়েন্ট কেমন করে শিথিল, শিথিল বলেন না, রিল্যাক্স করে, রক্ত এখানে বাংলা লিখতে। শোনো, এবার আমাদের ক্ষেত্রে এই কাজটা করে ইস্ট্রোজেন, কিন্তু কুকুর বিড়ালদের ক্ষেত্রে এই কাজটা করে রিল্যাক্সিন নামে একটা হরমোন, যেটা কোথা থেকে তৈরি হয়? ওভারি থেকে তৈরি হয়। ওভারি কোথা থেকে? কর্পাস লিউটিয়াম। আমাদের ক্ষেত্রে এই কাজটা রিল্যাক্সিন করানো হয়, বাট আমাদের ক্ষেত্রে এই কাজটা কে করে? ইস্ট্রোজেন। আরে এটা তো এটা বল, আরে সরকারের রিল্যাক্সিন নে, রিল্যাক্সিনের কাজটা হ্যাঁ, না ঠিকই তো আছে, রিল্যাক্সিন এক সেকেন্ড, এখানে এই যে রিল্যাক্সিন, কিন্তু তুই বড়, আমি তোকে বড় বই থেকে দেখাবো এখন, আমি কালকে পড়ছি এটা, এবার তোকে আমি বলবো যে এই পড়াটা তোদের পড়ানোর জন্য তোদের বইয়ে অনেক কিছু ভুলভাল এদিক করে লেখা আছে, হ্যাঁ, সেগুলো তোদেরকে সঠিক ইনফরমেশন আমি রেকর্ডটাই জন্য করে রাখি, যাতে আমাকে আশা করতে না হয়, এদিকে আমারও হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো তোরা মনে রাখিস, আমাদের ক্ষেত্রে এই কাজটা কে করে? ইস্ট্রোজেন। আর কুকুর বিড়ালদের ক্ষেত্রে কে করে? রিল্যাক্সিন। কোথা থেকে বের হয়? ওভারি থেকে। ওভারি কোথা থেকে? কর্পাস লুটিয়াম থেকে। লুটিয়াস থেকে আছে, দেখো লুটিয়াম গেল। তারপরে নেক্সট হরমোন কি আছে? এইটা ভালো করে HCG, এর পুরো নাম ভালো করে পড়বি। আগে কি বলতো? গোনাডো এই যে সিন সাইটোপ্লাজম থেকে, হ্যাঁ, তাহলে এটা কোথা থেকে বের হয়? সিন সাইটোপ্লাজম থেকে। শোনো এবার, ওই সিন সাইটোপ্লাজমটা কোথাকার? প্লাসেন্টা। হ্যাঁ, তাহলে এবার দেখো এর কাজ কি বলতো? এর কাজ হচ্ছে কর্পাস লিউটিয়ামটাকে 2 মাস পর্যন্ত বাঁচায় রাখা, এবং কর্পাস লিউটিয়ামের আকার প্রায় দ্বিগুণ হয়ে যায় আকারে। এর একটাই কাজ, কর্পাস লুটিয়ামকে কি করা? 2 মাস পর্যন্ত রাখা, যাতে তুই বেশি করে কি পাস?
প্রোজেস্টেরন পাস। এইবার দেখ এইসিজি কবে থেকে তৈরি হয়? ওই 8 থেকে 9 দিনের মাথায় তৈরি হওয়া শুরু হয়। আর এই হরমোনটাই যে বলে দেয় যে প্রেগন্যান্ট কিনা মহিলাটা। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে কোন হরমোন মানে প্রেগন্যান্ট চলাকালীন নতুন মেনস্ট্রুয়াল সাইকেল তৈরিতে বাধা দেয়? এও ঠিক, এও ঠিক, মানে এর মাধ্যমে এ কাজ করে। আসলে হচ্ছে এটা তাহলে আসল হচ্ছে এইটা। এবার এটা কোন অপশনটা দিবে? দেখ এটা দিলেও ঠিক, এটা দিলেও ঠিক, দুইটা অপশনে দিবে তাহলে কিন্তু মুশকিল, ওরা কোনটা ধরবে? ওইটা এটা ঠিক আছে। হ্যাঁ এবার বিনি বল। ওখানে কি দাদা তাহলে আপনি লিখে দিবেন হ্যাঁ ওইবারে ক্লিক দিবি। আর কি ওদের অপশন কি কার ক্যান্সেল করে দিয়ে। এই তাহলে এই ঠিক কাজ গেল। দেখ আর কিছু ফাংশন লেখা আছে নাকি দেখে নে। আমি কিছু একটা দেখে নে কাজটা। মেইন কাজ হচ্ছে 2 নম্বর পয়েন্টটা। আর এসিজি কার মতো দেখতে বলতো? আগে বলছিলাম এলএইচ হরমোনের মতো দেখতে। কাজও ওর মতোই। কর্টাসোডিয়াম তৈরিতে কে সাহায্য করে? এলএইচ। বাচ্চাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনে কে সাহায্য করে? ছেলেদের ভ্রূণের ক্ষেত্রে দেখ এখানে কি এলএইচ আছে, তার জন্য বল এলএইচ এটা ঋতুর সাথে আছে। হ্যাঁ মিন সাইকেল সাইকেল ঋতুর সাথে আছে। রজত চক্র করে নে। এই এসিজি গেল। এই তাহলে একটু গেলাম। এরপরে হরমোন কি আছে? হিউম্যান সোমাটোম্যামোট্রপিন আছে। ওর পুরো নাম কি আছে? এইচ সি এফ এস। এই পুরো নাম লিখতে জানি। হিউম্যান কোরিওনিক সোমাটো কত বড় নাম দেওয়া। এবার দেখো এর স্পেসিফিক কাজ আমরা জানি না, তবে বিজ্ঞানীরা বলে এ নাকি আমাদের স্তনগ্রন্থি ডেভেলপমেন্টে সাহায্য করে। স্তনগ্রন্থি ডেভেলপমেন্টে সাহায্য করে। এছাড়া আরেকটা কাজ আছে, এই হরমোনটা মা এর দেহে এই চুকার ইনসুলিন সেনসিটিভ এই ছকনা চুকত্ব আবার বলতেছি মায়ের দেহে ইনসুলিন সেনসিটিভিটি কমায়। এটা কি জিনিস আছে না লেখা পয়েন্টটা? দেখ কি বলতো, ইনসুলিন কি করে? গ্লুকোজ, ইনসুলিনের প্রভাবে আমাদের কোষের ভিতর গ্লুকোজ ঢুকে। এবার মনে রাখবি বাচ্চাটার শরীরে প্রধান খাবারই হচ্ছে গ্লুকোজ। এবার মা যদি তার রক্তে থাকা গ্লুকোজগুলো তার কোষে ঢুকিয়ে নেয় তাহলে বাচ্চাটার জন্য কিছু থাকবে না। তাহলে কি করে? ওই যে ইনসুলিন গিয়ে তো কোষ পর্দায় গিয়ে গ্রাহকের সঙ্গে যুক্ত হবে, তারপরে তো কাজ করবে। ও ইনসুলিন গ্রাহকের সংখ্যা কমায় দেয়। একবারে সবগুলোই ধরে নাই, সেনসিটিভিটি বন্ধ করতে পারে না, কমাচ্ছে। তার ফলে কি হবে? গ্লুকোজটা রক্তে ঘুরে বেড়াবে, আর রক্ত আছে মানে বাচ্চা শরীরে আসবে। একটু সুগারের পরিমাণ বাড়বে। তাহলে এটা গেল। তারপরে যে হরমোনগুলো আছে পড়া দরকার নেই, রিল্যাক্সিং করা দরকার নেই, রেনিং করা দরকার নেই, রেনিং কাটিয়ে দেয় করে। আমরা তো একদম তারপর এটা হ্যাঁ আমরা বৃদ্ধি ওর দরকার নেই, আমরা বৃদ্ধি রিল্যাক্সিং এর কাজ, ইস্ট্রোজেনের কাজ, লাস্টের যে পয়েন্টটা দেখলি সেম। ল্যাকটোজেন হচ্ছে বাচ্চার শরীরে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করতে সাহায্য করে, মানে বাচ্চাকে খাবার দেয়। আছিস এরপরে যে কাজগুলো আছে দেখ কি লেখা আছে? বিনিময় ধর্মী না? এই আমরা আগেই পড়ে নিয়েছি। খাদ্যবস্তু মার শরীর থেকে কোথায় যাবে? বাচ্চার শরীরে। মার শরীর থেকে অক্সিজেন কোথায় যাবে? বাচ্চার শরীরে। আর বাচ্চার শরীর থেকে দূষিত পদার্থ কোথায় আসবে? মার শরীরে। ওগুলো পরপর দাঁড়িয়ে যাবে। জাস্ট রিডিং, ওগুলো ইম্পর্টেন্ট না, হরমোনগুলো ইম্পর্টেন্ট।
তারপরে ওদের পাশে বড় ডিফেক্ট দরকার নেই বোর্ড ডিফেক্ট তো আগে করছিলি না ওই যে ক্লাস 11 এ অক্সিজেন ট্রান্সপোর্টের এখানে বোর ইফেক্ট মানে অক্সিজেন যখন বলে দিচ্ছি অক্সিজেন যখন বেশি থাকে একটা ছিল না যখন কার্বন ডাই অক্সাইড বেশি থাকে তখন হিমোগ্লোবিনের সঙ্গে কি যুক্ত হয় কার্বন ডাই অক্সাইড ওই ঘটনাটাই এখানে দেওয়া আছে অক্সিজেন করতেই কমে যায়। বুঝলি বোর ইফেক্ট অত দরকার নাই ওটা পড়া শুধু এতটুকু মনে রাখিস যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয় তারপরে এইবার একটা জিনিস দেখ এই জায়গাটা যে আছে এই রক্তটা এখান দিয়ে তো অক্সিজেন যুক্ত রক্ত আসতেছে আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসতেছে ওইখানেই আসতেছে না একই না তাহলে এই যে রক্তটা ঘুরে বেড়াবে এর মধ্যে অক্সিজেনও আছে কার্বন ডাই অক্সাইডও আছে একদম পিওর রক্ত না তাহলে তো বহুত সমস্যার ব্যাপার মনে রাখবি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চার ফুসফুস কিন্তু কাজ করে না জন্মের পর একটা মায়ের দেয় না কান্না করে প্রথমবার তখন বাচ্চার ফুসফুস কাজ করে কান্নাটা করে কিসের জন্য ফুসফুসটাকে চালু করার জন্য ও যখনই কোয়া করে ও শ্বাসনালীর মধ্যে থাকা যত মিউকাস সব বের হয়ে আসে ঠিক আছে বাচ্চার ফুসফুস কাজ করবে কেন কিভাবে কাজ করবে দেখাবো বিকজ তো থাকে না কি তরল থাকে না ওটা বাইরে বাইরের দিকে আছে। বাচ্চার ভিতরে শরীরের ভিতরে শ্বাসনালী ওইটা বলে বাচ্চাটা খায় না ও যায় না কোনো তাহলে কারণ বলনি কত এবার দেখো এদিকে দেখ কি বলতে যাচ্ছিলাম আমি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড একই মিক্সচার হয়ে যাচ্ছে এর জন্য বাচ্চার শরীরে হিমোগ্লোবিন আলাদা থাকে তিন ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায় হিমোগ্লোবিন এ এটা A1 বলি এই চুপ A2 আর একটা হিমোগ্লোবিনকে আমরা কি বলি HbY এই হিমোগ্লোবিনটার নাম হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন দুইটা আলফা চেন থাকে দুইটা বিটা যদি কোনো মানুষের মধ্যে থ্যালাসেমিয়া থাকে বিটা চেন তৈরি না হয় তার মধ্যে দুটো ডেল্টা থাকে আর বাচ্চাদের মধ্যে যে হিমোগ্লোবিনটা থাকে তার মধ্যে দুটো গামা চেন থাকে আগে পড়ছিলি এই গামা চেনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বেশি তাই এখানে অক্সিজেন কম থাকা সত্ত্বেও বাচ্চাটা কমে যায় এবং বাচ্চার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অ্যাডাল্টের তুলনায় দ্বিগুণ থাকে প্রায় বুঝা গেল সমস্যা আছে তার ওভারকাম করার জন্য সলিউশন আছে না ওইটা কি বলে টিটার হিমোগ্লোবিন আছে টিটার হিমোগ্লোবিন ওই কি আছে হিমোগ্লোবিন এই HbYp মার বলে দিলে কি ওর ফুসফুসে চলে শুরু করে হ্যাঁ কান্না করে দেখাতে ওই কান্নাতেই সবকিছু বের হয়ে মিউকাস বলে ফিটাস হিমোগ্লোবিন পাইছিস তাহলে তোরা পড়ে নিবি এগুলা এই বর্জ্য পদার্থের দূর যায় এই জায়গাটাই বলে ক্লাসের এতক্ষণ থেকে তোরা কি কাজ করবি ভালো কাজ লাস্ট পড়া আজকে খারাপ কাজ যদি কোনো মা এইচআইভি আক্রান্ত হয় ভাইরাস মনে কর মাটার শরীরে এইচআইভি এসে তাহলে কোথায় আছে বইয়ে ওই যে বিরুদ্ধনী কাজ নিচে গিয়ে তাহলে কি অবশ্যই এটা বাচ্চার শরীরে আসতে পারে তাহলে বাচ্চা এইচআইভি আক্রান্ত কোনো মা যদি তার প্রেগন্যান্সি চলাকালে মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে অ্যালকোহল বাচ্চার শরীরেও আসবে বাচ্চার ডেভেলপমেন্টের সমস্যা দেখা যাবে একদম বইয়ের লাস্টে টেরাটোজেন লেখা আছে একদম এই চ্যাপ্টারের লাস্টে পয়েন্ট দেখ পরিস্ফুটনগত সমস্যা এই যে লেখা আছে না টেরাটোজেনিক 3 নাম্বার পয়েন্ট দেখে নে তুই যদি একটা মা যদি সিগারেট খায় সিগারেটের মধ্যে থাকা নিকোটিন বাচ্চার শরীরে ঢুকে পাইছিস সবাই তিন বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হবে না দেখা যাবে বাচ্চার ওই অনেক বাচ্চা হয় না একটু বিকৃত হয় পোলিওর মতো দেখতে হবে এরকম বাচ্চা জন্ম নিতে পারে অ্যাবনর্মাল মারাও যেতে পারে বুঝা গেল কারণ আমাদের শরীরে অ্যালকোহলকে ডাইজেস্ট করার জন্য লিভার আছে বাচ্চাটা লিভার ডেভেলপমেন্ট কি হয় না আর তুই বাচ্চাকে মদ খাওয়াচ্ছিস ও দাদা তাহলে যে বলে যে হচ্ছে হ্যাঁ আরে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইট স্ট্রোক পড়েছেন টেনে ছিল লাইনে ছিল এইট স্ট্রোক তোরা তো এই সবই উঠলি আমি জানতাম না একটা রোগ আছে এইডস যেটা ওর যে
দায়ী ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। মা যদি আক্রান্ত হয় বাচ্চা আক্রান্ত হতে পারে। তাছাড়া তোর আগের বার পড়েছিলি না এরিথ্রোব্লাস্টোসিস ভিটালিস, ওই যে যখন বাচ্চাটা কি হয় RH পজিটিভ হয় আর মাটা যদি RH নেগেটিভ হয়, তাহলে এই দেখ যখন ডেলিভারি হবে এই জায়গাটা ছিঁড়ে যাবে, তার মানে বাচ্চার শরীরে কিছু রক্ত কোথায় চলে যাবে, মায়ের শরীরে, তখন এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। দ্বিতীয় যদি প্রেগন্যান্সির সময় বাচ্চাটা আবার পজিটিভ জন্ম নেয়, এই অ্যান্টিবডি মায়ের শরীরে ঢুকে বাচ্চাটাকে মেরে দেবে। ওটাই তো লেখা আছে ওই আগের বিরুদ্ধধর্মী কাজে এখানে দেখ। এর জন্য এলিভেনে তোদের ক্লাসেটা পড়াইনি, কারণ তখন এগুলো ছিল না। বিরুদ্ধধর্মী কাজে লাস্টে চলে যাবে। ওদিকে দিকটা লিখে দিচ্ছি। বাস, আজকে তোমাদের পড়া শেষ। পরের দিন ও দাদা, আমরা ও ক্লাস দাদা। করব। তাহলে যে বলে যে যখন মানে তার পেট থেকে তখন বলে যা করবে তার সেগুলো বলে মানে বাচ্চাটা বেশি দেখ, আমাদের বিএড এর ক্লাসে অনেক থিওরি থাকে যে মার উপর অনেকটা বাচ্চার ক্যারেক্টার নির্ভর করে। হইতে পারে মানে আমার মা বাড়ি থেকে যে মানে থামলো ওরকম না, করে